হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও। আমার হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ সবাই মন দিয়ে এই ভিডিওটা একটু সময় নিয়ে শুনো। তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময়ের ভেতর থেকে একটু সময় বার করে আমার এই ভিডিওটা প্লিজ সবার কাছে রিকোয়েস্ট শুনো। আমি এই সৃজিত রিয়া স্টোরি বলে একটা চ্যানেল আছে, গত দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম। একজন যোদ্ধা, বাবা নামক এক যোদ্ধার একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে আর একটা নিউজ চ্যানেলে ভিডিওটা আমি দেখছিলাম, আমার ফেসবুকে আমি শেয়ার করেছি ভিডিওটা। আমার হাম্বেল রিকোয়েস্ট সবাইকে, যারা যারা কলকাতায় থাকো, কলকাতার আশেপাশে থাকো, কলকাতার নিয়ারেস্ট যারা আছো, মধ্যম গ্রামে সেই বাবা নামক যোদ্ধার যুদ্ধের শুরু, প্লিজ সবার ছোট্ট একটা ভ্যানের দোকান সে করেছে। সেই বাবা একজন এরকম বাবা, সে চায় তার মেয়েকে পড়াশোনা শিখিয়ে নাসায় পাঠাতে। তো তার এই চোখের স্বপ্ন পূরণ আমাদের মতন সাধারণ মানুষই করতে পারে। তার একটা ছোট্ট দাবি যে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, সে রিকোয়েস্ট জানিয়েছে। সে চায় তার দোকানে বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা, পনির, আলুর দম এগুলো বিক্রি হয়। সে চায় তার দোকানে গিয়ে, তার ছোট্ট একটা ভ্যানের দোকান, ভ্যানে করে সে বিক্রি করে, সাইকেল ভ্যানে করে। সে চায় সবাই তার দোকানে গিয়ে ভিজিট করো, তার দোকানে করে গিয়ে বেশি বেশি করে এই খাবার দাবার কিনে খাও। তাতে যে পয়সা জমবে সেখান থেকে সে তার মেয়েকে পড়াশোনা শিখিয়ে নাসায় পাঠাবে। আর সেই বাবার জীবন একটা এমন জায়গা দিয়ে কেটেছে, সে কিন্তু একজন খুব নামি দামি কোম্পানিতে চাকরি করতো, মোটা টাকার মাইনে পেত, প্রায় লাখ টাকার উপর তার একটা সময় মাইনে ছিল। সেই বাবার ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই সময় তিনি পুরো ট্রিটমেন্ট করতে গিয়ে, সংসার চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছে। তারপরে তার সেই যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। সেই কারণে আজকে কোনো দিকে তিনি দিশা না পেয়ে তিনি সৌদি আরবও গেছিলেন 2 বছরের জন্য কন্ট্রাক্ট জব করতে, বাট তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। সেখান থেকে তিনি যখন দেশে ফেরে, তখন আমাদের এখানে ভয়াবহ করোনায় আমরা সবাই জর্জরিত ছিলাম। সেই সময় জানো আমাদের কীরকম দিন কেটেছে। তো সেই সময় থেকে উনি আর ওনার ওয়াইফ দুজনে মিলে ডিসাইড করে যে এরকম রাস্তায় এরকমভাবে কিছু বিক্রি করে সেখান থেকে সংগ্রাম চালানো তাদের শুরু হয়। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যারা কলকাতার আশেপাশে থাকো বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা বা কলকাতায় মধ্যমগ্রামে গিয়ে ভিজিট করা সম্ভব, প্রত্যেকে বলবো, আমরা প্রত্যেকে কিন্তু নামি দামি রেস্তোরাঁতে গিয়ে মোটা মোটা টাকার বিল করি। আমরা কিন্তু নামি দামি রেস্তোরাঁতে যেতে পছন্দ করি। আমরা স্ট্রিট ফুড খাই না তাও নয়, বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে আমরা স্ট্রিট ফুডের দোকানে গিয়ে ভিজিট করি। তো আমার রিকোয়েস্ট, প্লিজ এই বাবা নামক যোদ্ধার পাশে গিয়ে আমরা সবাই মিলে দাঁড়াই। সেখান থেকে অল্প খাবার খেয়ে আমরা একটু একটু করে যদি সবাই খাই, সেইখান থেকেই কিন্তু তার যে সঞ্চয় হবে, সেখান থেকে একটা বাচ্চার ভবিষ্যৎ আমরা তৈরি করতে, তাকে সাহায্য করতে পারবো। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু তোমাদের সবার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া। চলো সবাই মিলে এগিয়ে যাই, এই ধরনের মানুষের পাশে দাঁড়াই।